জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আপনারা সবাই বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো মাতৃ আরাধনা, তো এর থেকে আমার মনে হয় যে মাতৃশক্তিকে, নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর এর থেকে বড় দৃষ্টান্ত আর কি আছে। তো প্রযুক্তি বিজ্ঞান এই সমস্তর মাধ্যমে পা ফেলতে ফেলতে তো আমরা এই প্রযুক্তি বিস্ফোরণ যে যুগটা বলা যায়, হয়তো এটাও একদিন পুরনো হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে 2023 সাল প্রায় পার করতে চললাম, মহামারী কাটিয়ে আসলাম। 100 বছর যাদের বয়স হয়েছে তারা হয়তো আর একটা মহামারী দেখেছেন, কিন্তু আমরা তো সমাজে কতজন মানুষই বা দেখেছে। তো সেই হিসেবে আমরা মারি জিত। আমাদের সমাজ অনেক রকমভাবে পাল্টালো, নারী পুরুষ অনেক রকম, তেমনি স্বাধীনতার সংজ্ঞাটাও আস্তে আস্তে অনেক পাল্টে যাচ্ছে। তো স্বাধীনতার কি শেষ আছে? নমস্কার, মানুষের ভাষায় সকালের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর। আমি রিনি। আজকে আমি গুটি কয়েক কথা আমার মনে হয়েছে, তাই ভাবছি সবার সাথে একটু শেয়ার করি গল্পের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে, আমরা গর্ব আর অহংকার যে কথাগুলো বলি, তার মানে মনে হয় দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তেমনি উচ্ছৃঙ্খলতা আর স্বাধীনতা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা যে বোঝাটাই এখন বিষয়টা আমি এটাভাবে কেন শুরু করলাম, আমি একজন মহিলা হিসেবে আমার একটা বেড়ে ওঠা ছিল। তো আমাদের যে সময় বেড়ে ওঠা, তখনকার সমাজের সঙ্গে এখনকার সমাজের বিস্তর পার্থক্য। কিন্তু তখনও একটা বেড়ে ওঠা ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, বন্ধুবান্ধব ছিল, পরিবার ছিল, প্রতিবেশী ছিল, সবই ছিল। কিন্তু সমাজটা, আজকের সমাজে সে বহুল পরিবর্তন হয়েছে। সেখানে আমি চতুর্দিকে একটা জিনিস দেখে আমার খুব খারাপও লাগে বলতে পারেন, আশ্চর্যও হই, বা খানিকটা ভয়ও করে। সব মিলে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, কি একটা পোশাক নিয়ে প্রথমে বলছি, তারপরেই আমি নিশ্চয়ই তারপরের কথা আমার আছে। একটা পোশাকের বিবর্তন হয়েছে প্রচণ্ড পরিমাণে। আমার বয়সে আমার মা কাকিমারা যে পোশাক পরতেন, সে পোশাক আমিও পরি না। আমি নিজে শাড়ির থেকে সালোয়ার কামিজটাই বেশি পরি। সেটা তো অবশ্যই আমার মা কাকিমারা যে স্বপ্নেও ভাবতে পারতো না। কিন্তু আর একটা পোশাকের বিবর্তন যেটা হয়েছে, যে একটা পোশাক আমরা একটা সময় দেখতাম, শহরে একটা পোশাক ছিল, একটা শ্রেণী একটা পোশাক ছিল। কিছু পোশাক পাবলিক ট্রান্সপোর্টে পরা যায় না, পাবলিকলি পরা গেলে সবার চোখে লাগে। আর কিছু পোশাক প্রাইভেট পোশাক থাকে বা প্রাইভেট ট্রান্সপোর্টের জন্য থাকে। কিন্তু এখন সবটা ঘেঁটে গেছে। বাবা মার হাত ধরে একটি মেয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে বা ট্রেনে বাসে, এমন এমন পোশাক পরছে, সত্যি সত্যি চোখে দেখতে খারাপ লাগছে। এবার অনেকেই রেড়ে করে তেড়ে আসতে পারেন, আরে মশাই আপনার চোখ খারাপ, আপনার কি দরকার? আপনি কি মানুষ কি তাই বলে নিজে সাজবে না? এটা স্মার্টনেসের কি বোঝেন? আপনি পোশাক পরো না। নিশ্চয়ই আমি হয়তো স্মার্ট নই, মমতা শঙ্করও স্মার্ট মহিলা নন, হতে পারে আমি স্মার্ট নই, কিন্তু সবাইকে সবটা যেমন মানায় না। অনেককে দেখছি পোশাক পরেছে, সে নিজে ক্যারি করতেই পারছে না, এমন টানাটানি রাস্তায় করছে, দেখে নিজেরই বিরক্ত লাগে। যে পোশাক পরলে তাকে সামলাতেও নিজেকে হয়, সেরকম পোশাক পরার মানুষই পরে না, সবাই পরছে তাই পরতে হবে। আরে পোশাকের সঙ্গে ব্যক্তিত্বটা তো আসল। একটা মানুষ হিসাবে যদি আমার ব্যক্তিত্ব না থাকলো,
পোশাক, আজকের পোশাক কাল পুরনো হয়ে যাবে। এবং তাই হচ্ছে। আমাদের সময় এত একটা সরস্বতী পুজো, একটা বিজয়া মানে দশমী, তার জন্য আলাদা আলাদা পোশাক কেনা হতো না। এখন প্রত্যেকটা সময় প্রতিটা ফেস্টিভে একটা করে পোশাক কেনা হয়। তারপরে আরো ভয়ঙ্কর ব্যাপার, এখন অল্প বয়সী ছেলেপিলেদের কাছে শুনি, এরা অনেক, আমি তো এদের সঙ্গে, আমি প্রচুর অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে মিশিও, ছেলেদের অবস্থা এমন হয়েছে ওরা অটোতে বাসে মেয়েদের পাশে বসতে ভয় পাচ্ছে। কেন না, যিনি ভালো সে খুব সিঁটিয়ে, আমি লক্ষ্য করি, সিঁটিয়ে বসে থাকে। যদি একটুখানি কোনোভাবে নড়াচড়ায় ধাক্কা লেগে যায় তাতে ইনসাল্ট হয়ে যেতে পারে। এই সমাজ ব্যবস্থা তো মেয়েরা তো মেয়েদের নিজেরা নামিয়ে নিয়ে আসছে। এটা তো কেউ আলাদা করে তাদের জন্য তৈরি করছে না। ঘরে ঘরে বিয়েও যেমন হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো মায়া তৈরি হচ্ছে না। ভীষণ ভালোবেসে ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন্সের 7টা দিনে 7 রকম গিফটস, পুজো থেকে জন্মদিন সব কিছু হয়ে গেল, ব্যাচেলার্স পার্টি, এঙ্গেজমেন্ট রিং, হলদি মেহেন্দি, হেনা তেনা, কি সঙ্গে শেষ নেই। ব্যাস, সামান্য ইগোতে যে আমি নিজে স্বাধীন, একজন মহিলার ক্ষেত্রে বলছি, আমি অর্থনৈতিকভাবে স্বাধীন, আমি বাবা মার হয়তো একটি মেয়ে, আমার বাড়ি আছে, আমি কেন এই কথাটা মেনে নেব বা মানিয়ে নেব? সহ্য করার জায়গাটা একদম কমে গেছে। আর সবচেয়ে আমার মনে হয় মায়াটা কমে গেছে। আমি বকবক করে যাচ্ছি, সবাই ভাবে যে এই মহিলা কাজ নেই, একটা বসে বসে বকবক করে। হ্যাঁ, আমি করি, আমার অনেক কিছু মনে হয়। মনে হওয়াটা একটা মানুষও যদি শুনে বোঝে বা একটা মানুষ যদি ভাবে, একটা মানুষ পরিবর্তন হলে তাও তো আমার সমাজের জন্য কিছু করা হবে। আমার ভাবনা দিয়ে সমাজের তো কিছু উপকার যদি হয়। না, এটাকে অনেকে আবার তোমার উপকার নাও ভাবতে পারেন, কারণ পোশাক নিয়ে তো আমাদের দেশে প্রচুর প্রচুর বড় বড় বিতর্ক হয়ে গেছে। এবং বহু, আমরা তো টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসে বসে সেগুলো দেখি যে কোনো খারাপ কাজকেই খারাপ বলা যাবে না, তার একটা অংশ না। থাকবে। আর শুধু কম বয়সী ছেলে মেয়েরা নয়, কলেজ লাইফ থেকে শুরু করে মধ্যবয়সী মানুষটাকেও সবাই। তারপরে এখন অশ্লীল ভিডিও তো ছয়লা, কে কি করছে, রিলস করছে, তাকে মানাচ্ছে কিনা, কেন করছে, শুধু ভিউজ পাওয়ার জন্য। কি যে করছে, কি হচ্ছে, মানে সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয় যে কেন, কোথায় যাচ্ছে সমাজটা, এইভাবে কেন নষ্ট হচ্ছে? না, সমান, সবাই সমান না। হ্যাঁ, আর একটা জিনিস, সবাই সমান। পুরুষ নারীর থেকেও বড় কথা, ক্লাসগুলো সব এক হয়ে গেছে আগে সমাজের চেয়ে। হ্যাঁ, যদি আর্থিক বৈষম্য দূর হয়ে যায় কোনো অসুবিধা নেই, আর্থিক বৈষম্য দূর হয়ে যাওয়ার ভীষণ দরকার, কিন্তু সমাজের একটা গণ্ডি ছিল, সেই গণ্ডিতে সমাজের একটা মাপকাঠি থাকা উচিত। সেই মাপকাঠিতে সে বোঝে না আমার ঘরের নোংরা ড্রেনে ফেলতে নেই, আমার মুখের থুতু রাস্তায় মাঝখানে ফেলতে নেই। সেগুলো কিন্তু লোকে খাচ্ছে, প্লাস্টিকের সিভিল। না, মহিলাদের এই জিনিস নিয়ে বললে তোমাকে অনেকেই রক্ষণশীল বা পিছিয়ে পড়া এটা ভাবতে পারে। না, আমি তো নিজেকে দিয়ে উদাহরণ দিলাম যে আমার মা কাকিমারা তো শাড়ি পরতো, আমি সালোয়ার পরি, কিন্তু আমি এমন পোশাক কেন পরবো যে পোশাকে আমাকে সেই আলপিন টু এলিফ্যান্ট এক নজরে হাঁ করে তাকিয়ে থাকবে? যে পোশাকটা আমি নিজে বুঝছি এই পোশাকটা আমি ওরকম দেখানো না, আমি যখন সেই ধরনের পোশাক পরবো তখন অন্য লোক আমাকে সেই ধরনের কথা বললে সেটা মানিয়ে নিতে গেলে অসুবিধা কেন লাগবে? তাহলে একটা যে যে ছেলেটি, ধরলাম একটি ছেলের কথাই বললাম, যে মেয়েটি একটি এরকম পোশাক পরেছে যা একটি ছেলে, সবার তো সমান ধরনের সংযম নেই, সে একটা খুব চটু কথা বলল, তখন তাকে টিচিং হিসেবে নেব কেন? আমি তো দেখি পড়েইছি আমাকে দেখানোর জন্য, তাহলে সেটাকেও আমাকে সহ্য করে নিতে হবে। সেটা ওইটাকে যখন আমি সৌন্দর্য হিসেবে দেখছি, ওটাকে যেমন আমার একটা ভীষণ স্মার্টনেস হিসেবে দেখছি, তখন সেটা ওটা স্মার্টলি ওটাকে নেব কেন যে আমাকে দেখে তার সেটা মনে হয়েছে।
এইখানে একটা বিশেষ প্রশ্ন আমি আমার তরফ থেকে তুলতে চাই, এই সমস্ত জায়গাটায় নেই। এই যে তুমি বললে না যে ইপটিজিং, তা এটা নিয়েও তো প্রচুর কিছু। তা ইয়াং ছেলেমেয়েরা কি করবে? তারা ভাব ভালোবাসা করবে, পার্কে বসবে, একটু গল্প গুজব করবে, সেটাতে তো মানে আমি তো মনে করি ভালোবাসা খুব পবিত্র জিনিস, যত বাড়ে তত ভালো। কিন্তু একটা ব্যাপার আছে দেখুন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেটা মানুষের সঙ্গে খুব দ্রুত কি বলবো ভাবের হ্যাঁ আদান হ্যাঁ হ্যাঁ, তোমার তৈরি করে। তোমার চলচ্চিত্র থামিয়ে ইন্ডাস্ট্রি বলি, এক সেকেন্ড থামিয়ে বলি, যে সবাই মনে করছে আমি সিনেমার নায়িকা। এই এই যে একটা যে সিরিয়াল সিনেমার যে নায়িকা, হ্যাঁ সেটা রূপালী পর্দা, হ্যাঁ, কিন্তু সেটা বুঝছে না। কিন্তু আমার বক্তব্যটা ছিল সেটার মধ্যেও আর একটা, যে মানুষের সমাজ তৈরির ক্ষেত্রে কিন্তু এই যে গণমাধ্যমগুলো, যেমন ধরুন সংবাদপত্র, টিভি, তার মধ্যে তো অবশ্যই সিরিয়ালগুলো পড়ছে, তার সঙ্গে কিন্তু এই সিনেমা, চলচ্চিত্র, কিন্তু সমাজ তৈরিতে যুগে যুগে বিভিন্ন দেশে খুব বড় ভূমিকা রেখেছে বলে মনে করি। গল্প, নাটক, সাহিত্য এগুলো যেমন সমাজ তৈরি করেছে, সমাজ বিবর্তন ঘটিয়েছে, বোধ তৈরি করেছে, তেমনি আমি এটাও মনে করি চলচ্চিত্রও একটা বড় অংশ। কিন্তু ভেবে দেখুন, আমাদের দেশে অন্তত যে সমস্ত মানে কি বলবো প্রথম সারির সিনেমা বলে না কি বলে আমি জানি না, মোট কথা যে সিনেমাগুলো খুব চলে আর কি, এরকম যাতে নাচ গান এটা সেটা এই সমস্ত ভরা থাকে। আর একটা সিনেমা শুনি নাকি তাকে আর্ট ফিল্ম বলে, ঠিক আছে, সবই আমার কাছে চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র, ভালো লাগলেই হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস এইখানে, ওর সূত্র ধরে খুব ছোট্ট অংশ বলছি আপনাদেরকে, দেখুন তো মিলিয়ে। এই চলচ্চিত্রগুলোতে একটি মেয়ে, ধরা যাক নায়িকা, এরকমই কিছু ড্রেস পরে নাচতে নাচতে কলেজে যাবে, এবং তার পিছনে অসংখ্য লাইন দিয়ে নায়ক এবং তার পিছনে অসংখ্য ছেলেরা নাচতে নাচতে এবং কখনো কখনো ইভটিজিং করতে করতে যাবে, এবং সেটা একটা গানের দৃশ্য। কখনো ইভটিজিং নিয়ে বড় বড় হিট সিনেমা হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত যেটা হবে, নায়িকা ওই ছেলেটিকে মেনে নেবে, তাদের মধ্যে ভাব ভালোবাসা হবে, এবং সিনেমাটা গড়াতে থাকবে, ক্রমশ এগোতে থাকবে বিভিন্ন চিত্রনাট্যের অনুযায়ী। কিন্তু এটা একটা কমন জিনিস। আপনি সে 9-এর দশক ধরুন, 70-এর দশক ধরুন, যে একটি মানে নায়ক এবং তার পিছনে অসংখ্য নাচের ছেলেরা, নায়িকা যাচ্ছে তার সঙ্গে অসংখ্য নাচের মেয়েরা, মানে নায়ক নায়িকাকে ইভটিজিং করছে। তো এটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে তো শেখানো হচ্ছে, ইনজেকশনের মতো ভরে দেওয়া হচ্ছে না, তো তোমার সাথে একমত না। সবাই সেটা বোঝে কোনটা সিনেমা কোনটা এইখানে বাস্তব। না, এইখানটাতেই হচ্ছে বক্তব্যটা, যে রূপালী পর্দার মনোরঞ্জন, সেইটা যখন রাস্তার মধ্যে, ও একটু আগেই যেটা বললো, যে এই দুটো জায়গার তো কিছুটা তফাৎ আছে। নায়ক 3তলা বাড়ির উপর থেকে লাফ মেরে ভিলেনের গাড়ে মাথার উপর লাফিয়ে পড়ে ডিসডাস করে, সেটা তো বাস্তবে হতে গেলে সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, হয় না? তোমার কথার সঙ্গে একটা মিল শোনো, শক্তিমান হতো, ঠিক শক্তিমান ছাড় দিকে কতজন মারা গেছে, আমি সেটাই বলছি, এই তফাৎটা তো আর থাকবে। আচ্ছা, একটা ছোট গল্প করে আজকে এই এপিসোডটা আমরা শেষ করব। গল্পটা কি না, কিছুদিন আগে আমি এইটুকু বলি যে স্বাধীনতা মানে কি, এই যে নারী পুরুষের সাম্য, বা স্বাধীনতা মানে কি উশৃঙ্খলতা, আজকে কলেজগুলো কি পরিণতি হচ্ছে। না না, সেটা তো 100 বার, সেটাই তো বললাম, স্বাধীনতার সঙ্গে উশৃঙ্খলতার যেটা পার্থক্য, সেটাই তো মানে করতে পারছি জায়গাটা সেইটা। একটা ছোট গল্প দিয়ে শেষ করি। কিছুদিন আগে আমি অটোতে আসছিলাম, একটা জায়গা থেকে আসছিলাম, আমি অটোতে বসে আছি, আমার সঙ্গে সাথে দুটোই কম বয়সী ছেলে বসেছে, যেহেতু 3 জন বসা যায় অটোর পেছনে, আর সামনে ড্রাইভার ছাড়া আরও 2 জন। ভালো কথা। তা সেখানেও ড্রাইভার যখন বসেছে, ড্রাইভারের পাশে আরেকটি কম বয়সী ছেলে মেয়ে উঠতে যাচ্ছে, ড্রাইভার তখন বলেছেন মেয়েটিকে যে আপনি পিছনে বসুন, পিছনের ছেলেটাকে সামনে আসতে বললো, মেয়েটি বললো না, তখন বলে আপনি আমার পাশে, ওনার পাশে ছেলেটিকে বসালো, আর তার ছেলেটির পাশে মেয়েটা বসলো। ভালো কথা। আমরা অটো চালু হলো, অটোর মতো আসছে, ড্রাইভার খুব মানে এটা বুঝলাম, ড্রাইভার চাইলেন না মেয়েটি ওনার পাশে বসুক। মেয়েটি যথেষ্ট স্মার্ট, খুব আধুনিক পোশাক পরা, হাতে একটি ফোন আছে,
বোধহয় কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও দেখা টাকা তারা করবে টরবে, এরকম একটা বিষয়। তা যখনই অটোটা চালু হলো, মেয়েটি এক হাতে রড ধরে আর এক হাতে ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর অটোওয়ালা বললেন যে আপনি না, তুমি করেই বললো বোধহয়, যে ফোনটা বন্ধ করতে, আমার অসুবিধা হচ্ছে। সে শুনলো না, ফোনটা চালু থাকলো, আমরাও আছি। কিছুক্ষণ বাদে কোনো একটা বাস বা কিছু হলে অটোওয়ালা ব্রেক করলেন। ব্রেক কষাতে মেয়েটা যেহেতু একটা হাতে ফোন ধরা আর এক হাতে রডটা হয়তো নিশ্চয়ই হয়তো কনসিয়াস ছিল না, মেয়েটা এমন একটা স্লিপ খেয়ে গেল, মানে মেয়েটার তক্ষুনি একটা বিশাল অ্যাক্সিডেন্ট। এই ছেলে দুটো, একটা ছেলে এই দিক দিয়ে একটা ছেলে ওই যে পাশে ছিল, ওরা দুজন মেয়েটাকে টেনে হিঁচড়ে ধরে রাখলো। ঠিক ধরে রাখলো বলে মেয়েটির একটা মারাত্মক বিপদে হাতে, মানে বাসের তলায় যেতে পারতো বা অটোটার ওটা পাত দিয়ে চলে, টেনে ওরা তুললো। অটোটা দাঁড়িয়ে গেল, মেয়েটিকে তখন এই ছেলেটি বললো আপনি ভেতরে ঢুকে বসুন। মেয়েটি শুনলো না, মেয়েটি ওখানেই বসলো। যাই হোক, ওই অটোটায় আমি আসলাম। আমার চোখে দেখে সেই দৃশ্যটি, যে একটা কথাও সে শুনলো না, কিন্তু তার অত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, সেদিন হয়তো তার পা বাদ যেত বা ভেঙে যেত, কিছু যদি হতো বা তার যদি আরও কিছু হতো, এই ছেলেগুলি প্রত্যেকটা ছেলে তাকে অনেক বলার পরও সে যখন তার সেফটি ভাবলো না, সে ভাবলো সে ঠিকই আছে, এরাই তাকে আবার মানে সেখান থেকে উদ্ধার, মানে বাঁচালো আর কি ব্যাপারটা আমার কথাতে। তো এটা আমার চোখে দেখা, যে এই কথাটা কেন বললাম, আমার চোখে দেখা জিনিসগুলো যখন আমি দেখি, আমি সেগুলোকে নিয়ে ভাবি যে সব অন্ধকার একটা আলোর দিক আছে, সব আলোর একটা অন্ধকার দিক আছে। তো সমাজ তো চলবে, সমাজের পরিবর্তন হবে, সমাজ এগিয়ে যাবে, বা ভালো সন্তান, আমরাও ছেলে মেয়ে ভেদ না করে সন্তান মানুষ করছি, কিছু মূল্যবোধ যদি থাকে তাহলে পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে। আজকে এইটুকুই বলার ছিল। দেখুন, এইটুকু একটা কথা আমি না বলে পারছি না, যে ভালোটা তো সত্যি ভালো, আমরা সবাই জানি খারাপ কোনটা, সেটা খারাপ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো খারাপ যুগের সঙ্গে একটু একটু পাল্টে যায়, তো বিরাট কিছু পাল্টে যায় এমনটা নয়, তাই একটা সমাজ ভালো থাকে, ভালোটাকে গুরুত্ব দেয় বলে। কিন্তু যে কোনো জিনিসের খারাপ জিনিসটাকে নিয়ে যদি কোনো সমালোচনা করা হয়, তখন একটি শ্রেণী আছে যে উঠে পড়ে লাগে না ওই খারাপটাও ভালো, তাহলে তো খারাপ ভালোর মধ্যে কোনো তফাতই রাখা যাবে না, তাহলে খারাপটাকে অ্যালাউ করে দিতে হয়। এইটা নিয়ে আপনারাও ভাবুন, আপনাদের মতামত জানান সকালের আড্ডায় কমেন্ট বক্সে। মানুষের ভাষা সকালের আড্ডায় আজকে আমি প্রবীর আর রিনি ছিলাম দুজনে। আপনারা খুব ভালো থাকুন, সবাই দিন ভালো কাটুক, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার সকালের আড্ডায় মানুষের ভাষাতে। নমস্কার।